আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করছি আজকের ক্লাসে আমরা হোম মেনুর মধ্যে ফ্রন্ট এবং প্যারাগ্রাফ রিবনের কাজ জানবো। ঠিক আছে, আমরা এখানে স্টেপ বাই স্টেপ শিখবো আজকে। তো প্রথমে আমরা চলে যাই হোম মেনুর মধ্যে ফ্রন্ট সেকশন। এই ফ্রন্ট সেকশনের মধ্যে কি আছে আপনাকে আগে জানতে হবে। দেখেন এই ফ্রন্ট সেকশনের মধ্যে কি কি আছে, আমরা একটু জাস্ট আপনাদেরকে মার্ক করে করে দেখাই। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফ্রন্টের স্টাইল বলা হয়। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই সেকশনের মাধ্যমে আপনি ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। যদি বাংলা ফ্রন্ট করতে চান বাংলা ফ্রন্ট দিবেন, যদি ইংলিশ ফ্রন্ট করতে চান তাহলে ইংলিশ ফ্রন্ট দিবেন। যে ফ্রন্টটা করতে চান সেই ফ্রন্টটা এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে দেওয়া আছে দেখেন কি, ক্যালিব্রি বডি, একটা ইংলিশ ফ্রন্ট। আপনি চাইলে এখানে কি করতে পারেন, ইংলিশ আরও অনেকগুলো ফ্রন্ট আছে সেগুলো ইউজ করতে পারেন। এই যে এটা হচ্ছে যেটা আমি মার্ক করলাম এখন, এটা হচ্ছে ফ্রন্টের সাইজ। ফ্রন্টের সাইজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ফ্রন্টের আকার আকৃতি আপনি পরিবর্তন করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি অনেকগুলো আপনার কাছে নাম্বারিং চলে আসবে, আপনার যে সাইজে দিতে পছন্দ সেই সাইজ দিতে পারবেন। আর এই যে দুইটা আছে, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে গ্রো, একটা হচ্ছে ডাউন। এটার মাধ্যমে কি করতে পারবেন, আপনারা চাইলে ক্লিক করে করে আপনারা ফন্টের সাইজ কমা বাড়া করতে পারবেন। আর এই যে বিটা হচ্ছে বোল্ড মানে কি, আপনার লেখাটাকে যেন গাঢ় করতে পারেন, এই জন্য বোল্ড আপনি ইউজ করতে পারবেন। ইতালিক মানে লেখাটাকে একটু সাইডে একটু ব্যাকা করতে পারবেন। আর এই যে এটা হচ্ছে ইউ, এটার মানে হচ্ছে আন্ডারলাইন। এই আন্ডারলাইনের মাধ্যমে আপনার লেখার নিচে একটা আন্ডারলাইন সেট করতে পারবেন। আর এই বাকি কাজগুলো আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা কোনো একটা লেখা লিখি আগে। ধরেন যে আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট। দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট লিখলাম, লিখার পরে আমি এটাকে একটু যদি বড় করতে চাই বা ফ্রন্টের সাইজটা, ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই, কী করবো দেখেন, আমরা সবসময় চেষ্টা করব আমরা যখন ইংলিশ ফ্রন্ট লিখব তখন ফ্রন্টের যে নাম, এই নামটা দিব আমরা কি, টাইম নিউ রোমান। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশের একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট। তো এটা আমরা ইউজ করব। ঠিক আছে, অন্য কোনোগুলো ইউজ করব না যদি ইংলিশ লিখি। আর যদি আমরা বাংলা লিখি তাহলে কি করব সুতনি এম জে, ঝ বিসাগ রেম র হ হু গ, এই জিনিসটা আমরা ইউজ করব, সুতনি এম জে। তো দেখেন আমি এখানে লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 10 লিখলাম। এখন যদি আমি এটার ফ্রন্ট সাইজটা বড় করতে চাই কি করব, আমি যে ওয়ার্ডটাকে বা যে সেন্টেন্সটাকে বড় করতে চাই সেই সেন্টেন্সটাকে আমি কি করব, মার্ক করব। মাউসের লেফট চেপে থাকবো, চেপে থেকে এটাকে টোটালটাই মার্ক করে দিব। মার্ক করার পরে এই যে ফ্রন্ট সাইজের পাশে একটা ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি এটা কি করব, বাড়াতে পারবো, কমাতে পারবো, সব কিছু করতে পারবো দেখেন। অথবা আপনি যদি চান আপনার নিজের মতো করে আপনি সংখ্যা বসাবেন তাও করতে পারবেন। এই যে এইখানে 72 লেখা আছে, এই জায়গায় কেটে দিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যেমন আমি লিখলাম 50, দেখেন 50 হয়ে গেল, এই তো। আর আমি যেটা বললাম যে আপনি চাইলে কি করতে পারবেন, ক্লিক করে করে বড় করতে পারবেন। সেটা কিভাবে, আমি এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন আমি এটাকে গ্রো করছি। দেখেন বড় যে এটা আছে না, সেখানে চাপ দিচ্ছি বারবার, দেখেন বড় হচ্ছে। আবার স্নিকে ক্লিক করলে পাশে ছোট যেটা, এটাতে ক্লিক করলে দেখেন ছোট হয়ে যাচ্ছে। এভাবেও চাইলে আপনি কি করতে পারবেন, ধাপে ধাপে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তারপরে কি দেখেন, বিতে হয় বোল্ড মানে কোনো লেখাকে গাঢ় করা যেভাবে হয় এটাকে বলা হয় বোল্ড। যেমন আমি যদি ধরেন যে আই অ্যাম এ স্টুডেন্টটাকে বোল্ড করতে চাই, দেখেন কেমনটা দেখাবে,
এই স্টুডেন্টটাকে আমি মার্ক করলাম, মার্ক করার পরে এই বিএ চাপ দিলাম। দেখেন কি হলো, দেখেন এগুলো হচ্ছে একদম পাতলা হয়ে আছে, চিকন হয়ে আছে, আর এটা একটু গাঢ় হয়ে গেছে স্টুডেন্টটা। আপনি চাইলে সম্পূর্ণটাকে মার্ক করে বোল্ড করতে পারেন, আবার বোল্ড যদি আপনি করতে না চান বোল্ডে ক্লিক করে আবার আনবোল্ড করে দিবেন। ইতালিকের কাজ কি? কোনো লেখাকে ব্যাকা করা। যেমন দেখেন আমি ইতালিক করলাম, ব্যাকা হয়ে গেল, লেখাটা একটু স্টাইলিশ হয়ে গেল। অথবা আবার যদি আপনি ইতালিককে আনইতালিক করতে চান এখানে ক্লিক দিবেন, ইতালিক থেকে আবার আনইতালিক হয়ে যাবে। আমরা ধরেন যেখানে লিখলাম SBIT ইনস্টিটিউট, লেখার পরে আমরা চাইবো যে এখানে একটা কি করব, নিচে একটা আন্ডারলাইন দিব। কিভাবে দিব? এটাকে মার্ক করব, মার্ক করার পরে ইউএ চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের কিন্তু স্টাইল আছে অনেকগুলো, স্টাইলগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। কিভাবে? আবার মার্ক করবেন, মার্ক করার পরে আন্ডারলাইনের পাশে দেখবেন যে একটা ড্রপ ডাউন আইকন আছে, এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, আপনার যেটা খুশি সেটা আপনি, জিগজ্যাগ আছে, আপনার ড্যাশ ড্যাশ আছে, অল্প ড্যাশ ড্যাশ, সব রকমের ডিজাইন আছে, আপনি যে কোনো একটা ডিজাইন এখানে চয়েস করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ইতালিক করতে পারলাম, আন্ডারলাইন করতে পারলাম, আন্ডারলাইনে বিভিন্ন রকমের কি করতে পারলাম, স্টাইল করতে পারলাম। আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, দেখেন এখানে দেখা যাচ্ছে স্টিকি হট, মানে হচ্ছে দেখেন ABC দিয়ে একটা এক টান দিয়ে কেটে দেওয়া হয়েছে মিডলটাকে। আমরা এটা কিভাবে করব? ধরেন যে অনেক সময় দেখা গেল যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, কিন্তু মনে করেন যে আমি স্টুডেন্ট না, তাহলে আমি কি করব? আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। তাহলে এই লেখাটাই মনে করেন যে আমি কেটে দিব, এই যে স্টাইলে আছে। তাহলে কাটার জন্য কি করতে হবে? এটাকে মার্ক করব, মার্ক করার পরে দেখেন যে স্টিকি হট, এটাকে বলা হয় স্টিকি হট। এখানে ক্লিক করলে এই লেখাটা কেটে যাবে। দেখেন কীরকম আসছে, আই অ্যাম স্টুডেন্ট, এখানে আই অ্যাম নট স্টুডেন্ট। এই তো ঠিক আছে, এই লেখাগুলো আপনি কাটতে পারবেন। অথবা দেখবেন আপনি বিভিন্ন ই-কমার্স সাইটে লেখা আছে 400 টাকা, কেটে করা আছে 250 টাকা। কিভাবে এটা? এই যে 400কে কেটে দিবে এভাবে, স্টিকি হট দিয়ে কেটে দিবে, যে এই যে 200 এত ডলার বা এত টাকা সাইন দিয়ে দিল, এভাবে দিয়ে দিবে। এগুলো আপনাদের দরকার পড়বে, হ্যাঁ, শিখে রাখতে হবে। তারপরে কি আছে আমাদের? সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যখন ম্যাথামেটিক, যখন ইকুয়েশন দিবেন, a+b² বা বিভিন্ন সূত্র ফেলবেন, তখন আপনার এই জিনিসগুলো দরকার পড়বে। ঠিক আছে, এই জন্য অবশ্যই আপনাকে এগুলো শিখতে হবে। ধরেন যে আমি একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট কোথায় আছে দেখে নেবেন, ফার্স্ট ব্র্যাকেট a+b। এখন কি করব? স্কোয়ার দিব। দেখেন এটা কি স্কোয়ার হলো? বলেন তো আপনারা, বলেন, এটা কি স্কোয়ার হয়েছে? হয়নি, তাই না? তাহলে আমাকে স্কোয়ার দিতে হবে। কি হবে? আমি এই 2টাকে মার্ক করব, মার্ক করার পরে কোথায় স্কোয়ার দেখেন তো, উপরের স্কোয়ার কোনটা? এটা না এটা? এটা, তাই না? এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। আমি যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন এটা স্কোয়ার হয়ে গেল। আর যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি মার্ক করে, তাহলে স্কোয়ারটা নিচে চলে যাবে। এই যে দেখেন a+b নিচে স্কোয়ার, আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট হচ্ছে a+b উপর স্কোয়ার। এভাবে আপনারা ম্যাথামেটিক ইকুয়েশন যেগুলো আছে এগুলো এখান থেকে করতে পারবেন। শুধু যে স্কোয়ার এমনটা না, যে কোনো কিছু আপনি ওপর নিচ করতে পারবেন। যেমন ধরেন যে আমি একটা লেখা লিখলাম, হি ইজ এ গুড স্টুডেন্ট, সরি এটা নিচে করা আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, এখন আর একটু লিখবো কি, আর একটু লিখবো হচ্ছে যে সি ইজ এ ব্যাড, বা লিখবো যে বাট হি ইজ এ ব্যাড বয়, লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা যে এই যে হি ইজ এ গুড স্টুডেন্ট এই লেখাটা লিখলাম,
আর এটার সাথে এটা কি সবাই দুটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে না কিছু? তাহলে আমরা কি করবো, এটাকে নিচে নামিয়ে দেবো, মানে নিচে স্কোয়ার যেটা দেখলাম, মানে শুধু স্কোয়ার দিয়ে বুঝিয়েছি কিন্তু আসলে কিন্তু স্কোয়ার না। চাইলে আপনি এটা নিচে নামিয়ে দিলাম। দেখেন, হি ইজ এ গুড স্টুডেন্ট বাট হি ইজ এ ব্যাড বয়। এটা কিন্তু এক লাইনে আছে, 2 লাইনে কিন্তু নাই। এই যে এটা এক লাইন, মার্ক করলেই বুঝতে পারবেন যেটা হচ্ছে এক লাইন। 2 লাইন কখন হবে, যখন আমি এখানে ইন্টার করব তখন 2 লাইন হবে। কিন্তু এই যে এটা কিন্তু এক লাইন, এক লাইনে এত বড়। আপনি যদি ফ্রন্টের সাইজটা ছোট করেন তাহলে অনেকটা ভালো দেখাবে। এই যে, আর পরবর্তীতে যখন আমরা লাইন স্পেসটা কমানো শিখবো তখন আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন। যেমন লাইন স্পেসটা কমিয়ে দিলাম, এখন ভালো লাগবে। এটাও সেম। আচ্ছা, এই গেল আপনার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ। আর হচ্ছে যে, আর আপনাদের কি করতে হবে, যে কোনো লেখা বা সেন্টেন্স ওয়ার্ড লেখার পরে আপনাদেরকে সেটা সেভ করতে হবে। যদি সেভ না করেন তাহলে কি হবে, আপনার সেই লেখাটা হারিয়ে যাবে। যদি কারেন্ট চলে যায় বা যদি হাত চাপ পড়ে কেটে যায় তাহলে কিন্তু এটা হারিয়ে যাবে সম্পূর্ণ, ঠিক আছে? তাহলে প্রতিবার আপনি লেখার পরে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা কলাম লেখার পরে আপনি কি করবেন, সেভ করে নেবেন। সেভ কীভাবে করতে হবে বলেছিলাম, কন্ট্রোল চেপে থেকে এস করতে পারবেন, তাহলে সেভ হয়ে যাবে। 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হচ্ছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে দেখেন যে প্রথমেই সেভ নামে একটা অপশান আছে, সেভ আইকন। এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে, অথবা অফিস বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন সেভ আছে একটা, এই সেভে যদি আপনি ক্লিক করেন তাও সেভ হয়ে যাবে। আমি 3টা ওয়ে দেখিয়েছি আপনাদেরকে, কন্ট্রোল চেপে থেকে এস, অথবা কুইক অ্যাক্সেস টুলবারে সেভ, অথবা অফিস বাটন চেপে থেকে সেভ। 3ভাবে আপনারা কি করবেন, সেভ করে নেবেন। এমনটা আপনাদের কোশ্চেন হতে পারে যে আমি সেভ করেছি কিনা কিভাবে বুঝবো। ধরেন যে আমি কোনো একটা লেখা লিখলাম, সেভ। আচ্ছা, এটা আমি সেভ করেছি কিনা কিভাবে বুঝবো বলেন তো? আমি বোঝার জন্য কি করব, ক্লোজ করে দিব। ক্লোজে একবার ক্লিক করব। যদি আপনি সেভ করে না থাকেন, মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে একটা নোটিফিকেশান দিবে যে আপনি সেভ করেননি, আপনি কি সেভ করতে চান? ইয়েস বললে সেভ হয়ে কেটে যাবে। দেখেন সেভ হয়ে গেল, কেটে গেল। আর যদি ইয়েস না বলতাম, নো বলতাম, তাহলে কি হতো দেখেন। দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। আর এটা দেখেন নট সেভ লিখে দিলাম, নট সেভ। আচ্ছা, এবার যদি আমি কেটে দিই, ক্লোজ করি, ক্লোজ করার পরে কি বলছে, আপনি সেভ করেননি, আপনি কি সেভ করতে চান? আমি বললাম নো, আমি সেভ করতে চাই না। তাহলে এবার দেখেন সেভ হচ্ছে না। তাহলে আপনারা এতটুকু বুঝতে পারলেন যে যদি মাইক্রোসফট ওয়ার্ড আপনারা সেভ না করেন আপনাকে কাটতে দিবে না, আপনাকে বলবে যে আপনি সেভ করেননি, সেভ করেন, না করলে নাই, কিন্তু আপনাকে বারবার আপনাকে নোটিফিকেশান দিবে, ঠিক আছে? আর যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু টোটালি হারিয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, প্রতিনিয়ত সেন্টেন্স লেখার পরে, ওয়ার্ড লেখার পরে আপনাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস অথবা অফিস বাটন থেকে এস করতে হবে। দেখেন সবাই, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখলাম, এবার হচ্ছে কি দেখব দেখেন। ধরেন যে এখানে আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 10, এরকম আরও অনেকগুলো লাইন আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদের কাছে খবর এলো যে আমাদের যে লেখাগুলো লিখলাম এগুলো সবগুলোই ক্যাপিটাল করতে হবে, ঠিক আছে? বা আমরা হয়তো সবগুলোই ক্যাপিটাল লিখেছি, বললো যে সবগুলোই স্মল করতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনার উপায় এখন কি? উপায় নাম্বার 1 হচ্ছে আপনাকে সবগুলো কেটে কেটে আবার নতুন করে লিখতে হবে, তাই না? আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কী করতে পারবো, এটা খুব সহজে করতে পারবো। দেখেন, আমি যদি কোনো লেখাকে যদি আমি টোটালটাই স্মল লেটার করতে চাই তাহলে প্রথমে মার্ক করব। যতগুলো লেখাকে আমি যেটাই করতে চাই সেটাকে মার্ক করতে হবে আগে। মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন এটাকে কি বলা হয়, আপার কেস, এটাকে বলা হয় চেঞ্জ কেস। এই চেঞ্জ কেজে ক্লিক করার পরে লোয়ার কেস মানে হচ্ছে সবগুলো ছোটো হাতের স্মল লেটার, আপার কেস মানে হচ্ছে সবগুলোই বড় হাতের। আর ক্যাপিটাল ইচ আদার ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে একটা বড় হাতের একটা ছোট হাতের, মানে আইটা হবে বড় হাতের, এম এর এটা হবে বড় হাতের, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা লোয়ার কেস করে দেখি সবগুলোই। দেখেন লোয়ার কেসে ক্লিক দেওয়ার ফলে দেখেন সবগুলোই ছোট হাতের হয়ে গেল। যদি আমরা চাই যে একটা একটা করে ওয়ার্ড আমরা কি করব, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, দেখেন তাহলে আইটা বড় হাতের হলো, এম এর এটা বড় হাতের, এটা বড় হাতের, স্টুডেন্টের এসটা বড় হাতের, ঠিক আছে? এটা একটা। আপনি যদি সবগুলোই কি চান,
ক্যাপিটাল চান তাহলে কি করবেন, আপার কেসে ক্লিক করবেন। দেখেন সবগুলোই ক্যাপিটাল হয়ে গেল। আবার আপনি যদি কি করতে চান, যদি মনে করেন যে আমি প্রথমটা ছোট হাতের নিব, স্মল লেটার নিব, বাকিগুলো বড় হাতের, তাহলে দেখেন কি হয়ে গেল, এই হয়নি, এই যে নো নো, এটা হচ্ছে না, কোনো প্রবলেম, এই তো। তাহলে লোয়ার কেস, আপার কেস, তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, সবগুলো বুঝতে পারলেন। এভাবে আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা হলো। আচ্ছা, তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ভালো লাগে, তখন আমরা কি করি, হাইলাইট পেন দিয়ে আমরা হাইলাইট করে রেখে দিই, মার্ক করে রেখে দিই। এই কাজটা আপনি এখানে কিভাবে করবেন, যদি কোনো কিছু হাইলাইট করতে চান তাহলে সেটাকে মার্ক করবেন, মার্ক করার পরে এটাকে বলা হয় হাইলাইট, টেক্সট হাইলাইট কালার। এই হাইলাইট কালারের পাশে ড্রপ ডাউন আইকন আছে, ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পরে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা দিয়ে আপনি হাইলাইট করতে পারবেন আপনার টেক্সটটাকে। ওকে, তারপরে হচ্ছে যে টেক্সট কালার, ফন্ট কালার। আপনি যদি মনে করেন যে আমার ফন্টের কালার আমি চেঞ্জ করব, তাহলে কি করবেন, ফন্টের পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পরে আপনি যদি এই কালারে, যেই কালারে ক্লিক দিবেন সেই কালারটা এখানে হয়ে যাবে। এই গেল আপনাদের ফন্টের কালার। আমরা কিন্তু আজকে মোটামুটিভাবে দেখেন ক্লিপবোর্ড থেকে শুরু করে, রিকভার থেকে শুরু করে আমরা কি করলাম, ফন্ট সেকশন বা ফন্ট রিবন পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবং একটা একটা করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে নিয়েছি। আপনারা এখন কি করবেন, সুন্দর মতো প্র্যাকটিসটা করবেন এখন।